ভালোবাসা এমন এক অনুভূতি যা শব্দে পুরোপুরি প্রকাশ করা যায় না, তবে কিছু আচরণ আছে যা স্পষ্ট করে দেয় একজন মেয়ে আপনাকে নিজের থেকেও বেশি ভালোবাসে। আজ আমি সেই 4টি আচরণ নিয়ে কথা বলবো। যদি আপনার জীবনে এমন একটি মেয়ে থাকে, তবে বুঝবেন আপনি পৃথিবীর সবচেয়ে সৌভাগ্যবান মানুষ। আচরণ 1, আপনার সুখকে নিজের সুখের উপরে রাখা। প্রথম আচরণ হলো সে আপনার সুখকে নিজের সুখের উপরে রাখে। একজন সত্যিকারের প্রেমিকা কখনো শুধু নিজের আনন্দের কথা ভাবে না, সে ভাবে আপনি হাসছেন কিনা, আপনি শান্তিতে আছেন কিনা। উদাহরণ, রাত গভীর, আপনি ক্লান্ত হয়ে ফিরেছেন, সে নিজেও হয়তো ব্যস্ত ছিল, কিন্তু আপনার মুখে ক্লান্তি দেখে সে চা বানিয়ে দেয়। আপনি কোনো সমস্যায় পড়লে সে নিজের কাজ ফেলে আপনাকে সাহায্য করে। সংলাপ, মেয়ে তুমি ভালো আছো তো? তোমার হাসি আমার সব কষ্ট ভুলিয়ে দেয়। ছেলে, কিন্তু তুমি তো নিজেও অনেক ব্যস্ত ছিলে। মেয়ে, তুমি হাসছো, এটাই আমার সবচেয়ে বড় আনন্দ। আচরণ 2, আপনার স্বপ্নকে নিজের স্বপ্ন বানিয়ে নেয়। দ্বিতীয় আচরণ হলো সে আপনার স্বপ্নকে নিজের স্বপ্ন বানিয়ে নেয়। ভালোবাসা মানে শুধু একসাথে সময় কাটানো নয়, বরং একে অপরের ভবিষ্যৎকে গড়ে তোলা। উদাহরণ, আপনি যদি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন, সে আপনাকে উৎসাহ দেয়। আপনি যদি কোনো ব্যবসা শুরু করতে চান, সে পাশে দাঁড়ায়, পরামর্শ দেয়, এমনকি ছোট ছোট কাজে সাহায্য করে। সংলাপ, ছেলে, আমি জানি না পারবো কি না। মেয়ে, তুমি পারবে, তোমার স্বপ্ন আমারও স্বপ্ন, আমরা একসাথে লড়ব। আচরণ 3, আপনার দুর্বলতাকে আড়াল করে শক্তিকে সামনে আনে। একজন সত্যিকারের প্রেমিকা কখনো আপনার ভুলকে সবার সামনে তুলে ধরে না, বরং সে আপনাকে বোঝায়, শেখায়, আর আপনার ভালো দিকগুলোকে পৃথিবীর সামনে তুলে ধরে। উদাহরণ, আপনি কোনো অনুষ্ঠানে ভুল করে ফেলেছেন, সে হাসি মুখে পরিস্থিতি সামলে নেয়। আপনার আত্মবিশ্বাস কমে গেলে সে আপনাকে মনে করিয়ে দেয় আপনি কতটা অসাধারণ। সংলাপ, মেয়ে, তুমি জানো তোমার ভেতরে কত শক্তি আছে, তুমি শুধু সেটা ভুলে গেছো। আমি আছি তোমাকে মনে করিয়ে দিতে। আচরণ 4, সে আপনার পরিবারকে নিজের পরিবার মনে করে। ভালোবাসা শুধু দুজন মানুষের মধ্যে সীমাবদ্ধ নয়। যখন একজন মেয়ে আপনার বাবা মা ভাই বোনদের নিজের মতো করে ভালোবাসে, তখনই বোঝা যায় সে আপনাকে নিজের থেকেও বেশি ভালোবাসে। উদাহরণ, আপনার মা অসুস্থ হলে সে নিজের দায়িত্ব মনে করে যত্ন নেয়। সংলাপ, ছেলে, তুমি কেন এত কষ্ট করছো আমার পরিবারের জন্য? মেয়ে, কারণ তারা তোমার পরিবার, আর তুমি আমার জীবন, তাই তারা আমারও পরিবার। এই 4টি আচরণ যদি কোনো মেয়ের মধ্যে দেখেন, তবে নিশ্চিত থাকুন সে আপনাকে নিজের থেকেও বেশি ভালোবাসে। যে মেয়ে আপনাকে নিজের থেকেও বেশি ভালোবাসে, সে শুধু আপনাকে পছন্দ করে না, সে আপনার অস্তিত্বকে পছন্দ করে। আপনার হাসি, আপনার স্বপ্ন, আপনার দুর্বলতা, এমনকি আপনার নীরবতা, সব কিছুকে সে নিজের অংশ বানিয়ে নেয়। এটিই হলো ভালোবাসার চূড়ান্ত রূপ। আমরা অনেকেই ভুল করি, ভালোবাসাকে শুধু আবেগের ঝড় বলে মনে করি, কিন্তু প্রকৃত ভালোবাসা কখনো ঝড় নয়, এটি সেই শান্ত নদী যা নীরবে বয়ে চলে,
আপনাকে সারাদিন ধরে স্নিগ্ধতা দেয়, ক্লান্তি মুছে দেয়, পথ দেখায়। আর সেই নদীর ধারায় যখন কেউ আপনার সুখকে নিজের সুখের ঊর্ধ্বে রাখে, আপনার স্বপ্নকে নিজের প্রাণের অংশ করে, আপনার দুর্বলতা লুকিয়ে শক্তিকে উজ্জ্বল করে তোলে, আর আপনার পরিবারকে নিজের মানুষ বানিয়ে নেয়, তখন বুঝবেন আপনি শুধু ভালোবাসা পাচ্ছেন না, আপনি সম্মান পাচ্ছেন। আর সম্মান ছাড়া ভালোবাসা অসম্পূর্ণ। আমাদের সমাজে অনেক সময় ভালোবাসাকে দখল বলে মনে করা হয়, যেন কেউ আপনাকে নিজের মধ্যে আবদ্ধ করে রাখতে চায়। কিন্তু প্রকৃত ভালোবাসা কখনো দখল নয়, এটি মুক্তির অনুমতি দেয়। একজন সত্যিকারের প্রেমিকা আপনাকে পাখির মতো উঠতে দেবে, আর নিজে হবে সেই আকাশ যে আপনার উড়ানকে সম্ভব করে তোলে। আপনি যখন উঁচুতে উড়বেন, সে নিচে থেকে আপনাকে দেখবে না, সে আপনার সাথে উড়বে, আপনার পালকের সাথে নিজের পালক মিলিয়ে। আর এই উপলব্ধি যখন আসে, তখন জীবনে আর কোনো দ্বিধা থাকে না, কারণ আপনি বুঝে যান আপনি একা নন। আপনার পাশে আছে এমন এক মানুষ যে আপনার জন্য নিজেকে ছোট করে না, বরং আপনাকে বড় করে নিজেও বড় হয়। এটা আত্মত্যাগ নয়, এটা আত্মসম্প্রসারণ। শুধু তাই নয়, এটি এক ধরনের আধ্যাত্মিক সম্পর্ক, যেখানে দুটি আত্মা একে অপরের আলো হয়ে ওঠে। তাই যদি আপনার জীবনে এমন এক মেয়ে থাকে যে 4টি আচরণ করে যা আজ আমি আলোচনা করলাম, তাহলে দয়া করে তাকে চিনুন, সম্মান করুন, মূল্য দিন। কারণ এমন মানুষ জীবনে একবারই আসে, এবং যদি তিনি আপনার জীবনে থাকেন, তবে আপনি শুধু ভাগ্যবান নন, আপনি আশীর্বাদ প্রাপ্ত। ভালোবাসা কখনো একমুখী হয় না, এটি একটি দ্বিমুখী প্রবাহ, যেখানে দুপাশ থেকেই আলো, আস্থা ও যত্ন বয়ে যায়। তাই ভালোবাসাকে শুধু গ্রহণ করবেন না, তা প্রতিদিন জীবিত রাখুন। কথা, হাসি, যত্ন, এগুলোই হলো সেই জল যা ভালোবাসার গাছটিকে সবসময় সবুজ রাখে। শেষ কথা হিসেবে একটি প্রশ্ন রাখি, আপনি কি তাকে সেই মূল্য দিচ্ছেন যা সে আপনাকে দিচ্ছে? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন, নিচে কমেন্ট করে আপনার মতামত জানান, এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।